শেয়ার বাজার থেকে ১ লক্ষ কোটি টাকা আত্মসাৎ হয়েছে, যার কোনো হদিস মেলেনি। অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদনে এমন তথ্য আস্থাহীন পুঁজিবাজারে আরও অনাস্থা সৃষ্টি করেছে বলে মনে করছেন সাধারণ বিনিয়োগকারীরা। কোন খাতে কিভাবে এই অর্থ বাজার থেকে হাওয়া হয়েছে সেটির বিস্তারিত না থাকায় এই সংকট তৈরি হয়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে বাজার বিশ্লেষকরা বলছেন, গেল ১৫ বছরে অর্থ আত্মসাতের এই তথ্য অমূলক নয়। এতে সরাসরি মদত দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। রিয়াজ সেজানের প্রতিবেদন। গেল ১৫ বছরে পুঁজিবাজার থেকে অর্থ আত্মসাৎ হয়েছে ১ লক্ষ কোটি টাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রতারণা, কারসাজি সহ প্লেসমেন্ট শেয়ারে আইপিওর মাধ্যমে এই অর্থ আত্মসাৎ হয়েছে। আর এই কারসাজিদের সাথে জড়িতদের বিচার তো হয়নি, উল্টো রাজনৈতিকভাবে সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। অর্থনীতির শ্বেতপত্রে প্রকাশিত এমন প্রতিবেদন বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি করেছে। বিনিয়োগের জন্য শেয়ার বাজার কতটুকু উপযুক্ত এ নিয়েও শঙ্কিত তারা। শ্বেতপত্রটা প্রকাশ করুক, কে নিল, কিভাবে নিল, কোথা থেকে নিল, সেটা তো প্রকাশ করে না। এই ধরনের রিপোর্ট অলওয়েজ মার্কেটকে কনফিউজ করে, সাধারণ বিনিয়োগকারীর মধ্যে হতাশার সৃষ্টি হয় যে টাকা চলে গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজার থেকে তুলে নেওয়া এই অর্থ দেশেই আছে নাকি পাচার হয়ে গেছে সেই আলোচনা প্রতিবেদনে থাকা দরকার ছিল। সরকারের মদতপুষ্টদের বাদ দিলে ঢালাওভাবে এমন অভিযোগ বড় বিনিয়োগকারীদেরও প্রভাবিত করে বলে মনে করেন তারা। হ্যাঁ, অনেকে প্রফিট কামাইছে, বাট সেটার পরিমাণ কত, ১ লক্ষ কোটি টাকা না কত, সেটা স্থির করাটা ইজ ডিফিকাল্ট। আমি জানি না ওদের কোন ফর্মুলায় ওনারা স্থির করেছেন। লুটপাট করে ফরেনে নিয়ে গেছে কিনা, বাইরে নিয়ে গেছে কিনা, এইটা তো বলা ডিফিকাল্ট। সাধারণ বিনিয়োগকারী কিংবা বড় বিনিয়োগকারী যারা আছে, ওরা টাকা যাই লাভ করছে ওরা দেশেই আছে। তবে এই অর্থনীতিবিদ বলছেন, অর্থ আত্মসাতের এই হিসাব অমূলক নয়। বন্ড, আইপিও সহ নানা কারসাজিতে নিয়ন্ত্রক সংস্থার সহায়তায় বাজার থেকে অর্থ তুলে নেওয়া হয়েছে, যা কখনোই পুনরায় বিনিয়োগ হয়নি। গ্যামলাস ড্রিভেন মার্কেট তো কৃত্রিমই হবে, এবং গ্যামলাস ড্রিভেন মার্কেটে হয় কি কিছু লোক সুবিধা নেয়, যার কারণে আজকে দেখো সেগুলো যে সমস্ত স্টক যে দামে বিক্রি হয়েছিল এখন সেগুলো ক্রেতাই নেয় ভার্চুয়ালি। হোয়াট ডাজ ইট মিন? মানে আর্টিফিশিয়ালি বাড়ানো হয়েছিল। তো ওটা তো ওই সময় ইনক্লুডিং রেগুলেটর হয়তো ওইটার পক্ষে ছিল, টাকা তো ওগুলা ইন করে না। আবার পুনর্বিনিয়োগ হলে তো শেয়ার বাজারে ৫,১০০তে থাকতো না, কমপক্ষে এটা ৫,৭০০-৬০০তে থাকতো। তাহলে ওই মানে তো চলে গেছে আউট অফ দ্য মার্কেট, আউট অফ দ্য ইকোনমি। বিনিয়োগকারীরা বলছেন, প্রতিবেদনে অর্থ আত্মসাতের অভিযোগ থাকলেও ভবিষ্যতে বিনিয়োগ সুরক্ষায় করণীয় নিয়ে কোনো প্রস্তাবনা ছিল না। রিয়াজ সেজান, ৭১, ঢাকা।